আজকে আমরা একটা সহজ স্যুপ রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে এখানে একটা ডিম ভেঙে এটাকে গুলিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প একটু মাংস আর অল্প একটু চিংড়ি, এটা এখন সিদ্ধ হতে দিতে হবে। আর এখানে যা যা লাগবে তা আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে স্যুপ, এখানে 3টি সস আর 2টি ম্যাজিক মশলা। এখন এখানে এই যে মাংস আর চিংড়ি সিদ্ধ করার পানিগুলা ডিমের ভিতরে দিচ্ছে। যে এখানে ম্যাগি মশলা এখানে প্রথমে ঢালার পর তারপরে এই পানিগুলা দিয়ে নেড়ে নিচ্ছি। এখন এখানে যে সিদ্ধ করা চিংড়ি আর মাংসগুলো ছিল, এই হ্যাঁ মুরগির মাংস, এইগুলা এখানে দিয়ে ঢেলে দিলাম। হ্যাঁ, এখন এই মাংসগুলো ঢেলে দেওয়া হলো। যে আপনাদেরকে বলেছিলাম যে যে ম্যাগি মশলার সাথে যে পানিটা গুলিয়েছিলাম, ওইখানে এই মুরগির মাংস আর চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। শেষ। এখানে নিয়েছি 3 কাপ পানি। এখন এই পানিটার ভিতরে স্যুপ মশলাটা দিয়ে দিলে হলো। স্যুপের মশলা এটা না স্যুপটা? স্যুপ। এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে মশলাটা দেওয়ার পর অল্প একটু যে বাকি ছিল ওগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন যে 2টা ম্যাগি মশলা ছিল ওটার অল্প একটু এখানে দিয়েছি, আরেকটা প্যাকেটের মশলা এখানে দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়ে নিচ্ছি। এখন যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সস। না, আরেক প্যাকেট সস। এখানে মোট 3 প্যাকেট সস দিতে হবে। এখানে আরেক প্যাকেট সস দিয়ে দিচ্ছি। এখানে চুলাটা ছেড়ে নিচ্ছি। এবার অনবরত এখানে নেড়েই যেতে হবে। এখানে অল্প আঁচে নাড়তে থাকতে হবে, অনবরত নেড়েই যেতে হবে। চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। যখনই নাড়তে নাড়তে যখনই স্যুপটা ফুলে উঠবে তখনই চুলার আঁচটা লোয়ে করে দিতে হবে। এখন যে মুরগির মাংস আর চিংড়ি মাছগুলো ছিল এখন এই স্যুপের ভিতরে এটা ঢেলে দেব। এবার এটাকে নেড়ে দিব। এখানে আমি ধনেপাতা কেটেছি আর লেবুর যে খোসাগুলা, কারো কাছে যদি লেমন গ্রাস না থাকে তাহলে লেবুর খোসাগুলো কেটে আপনি দিতে পারেন। এখন এটা স্যুপে ঢেলে দিব।
লেমন গ্রাসের পরিবর্তে এটা দিলে লেমন গ্রাসের কাজ করবে। এখন এটাকে নেড়ে দিব। আলতো আছে এটাকে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসছে। এবার স্যুপে ডিমটা দিয়ে দিব। ডিমটাকে চিকন করে ঢালতে হবে যাতে একদম মিহি হয়ে যায়, লাইক এরকম। একবারে লাস্টে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। এবার অনবরত নেড়ে নিব যাতে ডিমগুলো দলা বেঁধে না যায়। দেখতেই পাচ্ছেন স্যুপটা কত বেশি ঘন আর সুন্দর হয়েছে। মাংসগুলো একবারেই গলে যায়নি, মাংস আর চিংড়িগুলো একবারেই গলে যায়নি, আর বেশি শক্তও হয়নি। আমার এইভাবেই ভালো লাগে, বেশি সেদ্ধও না বেশি কাঁচাও না।